দৈনিক রানারে সংবাদ প্রকাশের পর জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি বাগিয়ে নেওয়া সাতক্ষীরা সদর খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুর রহমান বুলবুলের নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হচ্ছে। সাতক্ষীরার জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে তদন্ত করে সুস্পষ্ট মতামত সহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত বুধবার খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। খুলনা বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, গত 4 ও 5 মে দৈনিক রানার পত্রিকায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বহাল তবিয়তে সাতক্ষীরা সদর খাদ্য গুদাম কর্মকর্তা এবং সেই খাদ্য গুদাম কর্মকর্তা এখন ফ্যাসিবাদ বিরোধী শিরোনামে প্রকাশিত সংবাদে বর্ণিত অভিযোগ জরুরি ভিত্তিতে তদন্ত করে সুস্পষ্ট মতামত সহ তদন্ত প্রতিবেদন আগামী 7 কার্যদিবসের মধ্যে খুলনা বিভাগীয় কার্যালয়ে দাখিল করতে বলা হলো। 6 বছরেরও বেশি সময় আগে ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয়েছেন সাতক্ষীরা সদর খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুর রহমান বুলবুলের বাবা যশোরের কেশবপুর উপজেলার 5 বাঁকাবর্ষী গ্রামের SM আব্দুল করিম। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েও বহাল তবিয়তে রয়েছেন ওই খাদ্য কর্মকর্তা। এছাড়াও দীর্ঘদিন ধরে আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত SM আমিনুর রহমান নিজের রাজনৈতিক সম্পৃক্ততা কখনোই গোপন রাখেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একাধিক ছবি ফেসবুকে প্রচার করে নিজের প্রভাব জাহির করতেন। একটি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় তিনি সাতক্ষীরা 4 আসনের MP জগলুল হায়দারকে ব্যক্তিগতভাবে ফুল দিচ্ছেন। এটি স্পষ্টভাবে প্রশাসনিক শিষ্টাচার লঙ্ঘনের দৃশ্য। আর এক ছবিতে তিনি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক MP শেখ তন্ময়ের সাথে একান্তভাবে একটি কক্ষে বসে আছেন দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।